স্যার রোলিং। ভাই বলছো? স্যার রোলিং। রোলিং। হ্যাঁ, মাকালি বলছো? সে কি? রোলিং রোলিং। ও রোলিং। নমস্কার, টক টক সিজন 2 এপিসোড 2-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময় জানি না কতটুকু সময় দিতে পারবো। টক টক এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন অতিথিদের ডেকে এনে তাদেরকে অপমান করি, মানে আপনাদের করা প্রশ্নই ছুঁড়ে ছুঁড়ে মারি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ফুড ব্লগার গোপাল নাড়ু। আপনার নাম গোপাল নাড়ু না নাড়ু গোপাল? গোপাল নাড়ু। গোপাল নাড়ু। আপনি খেতে ভালোবাসেন নাকি? মানে এখন একটু খেয়ে যাচ্ছেন, ফুচকাটু খান। হ্যাঁ ও পোড়াচান দিয়েছে খান, ভালো লাগবে। তাও ভালো। বলছি যে তা বলছি যে আপনারা বিভিন্ন দোকানে এরকম দুমদাম ঢুকে যান কেন? দোকানে ঢুটে রাখি, আমাদের ইচ্ছে হয়, ডেটারে ইচ্ছে হয়, আমরা ঢুটে রাখি। মোবাইলে ক্যামেরা দিয়ে এখনই 1 মিনিট আমি ডেমো দেখাচ্ছি আপনাদের। বলছো বোঝা যাচ্ছে? আপনাদের ডেমো দেখাচ্ছি, ডেমো বোঝা যাচ্ছে তো? হাই কি হ্যালো হাই, এগুলো কেন এগুলো এখানে করতে নেই, এগুলো করবেন না এখানে। আমি এখন চিপ নিয়ে নেবো, কিন্তু চিপ নিয়ে নেবো, করবেন না। দোকানে দুমদাম ঢুকে যান কেন? দোকানে ঢুকে আমরা হচ্ছে দোকানে ঢুকে ওখানে ওটা আমরা ব্লগ করি, ভিডিও করি, ওটা নানা রকম কিছু বলে সেগুলো আমরা খাই আর খেয়ে সব ভিডিও করি। ভিডিও একটা টক টক গন্ধ বেরোচ্ছে। সকালে করেননি? দেখে নাড়ুবাবুর ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে হয়ে গেছে না হতে চলেছে? 1 মিলিয়ন অনেক দিন আগে যাই হোক ক্রস করে গেছে। কিন্তু আমাদের তথ্য অনুযায়ী এই যে আপনারা দোকানে গিয়ে খান, আপনারা নাকি দোকানদারকে পয়সা দেন না কেন? দোকানদার খাটা আর আমরা পয়সা দেবো? আমরা দোকানে পয়সা দেন না কেন? পয়সা আমরা কেন দেবো? আমরা দোকানে ঢুকে ওখানকার খাবারগুলো খাই, ভিডিও করি, ভিডিও করে ওরা দোকানদার তো রেগে যান। কত ভিডিওতে দেখা যাচ্ছে উনি রেগে যাচ্ছেন, আপনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। জানেন না দাদা, আমরা পয়সা নিই এটা করার জন্য, কারণ ওদের অনেক টাকা সেল হয়। আমরা প্রথমে হচ্ছে ভিডিও করি খাবারটার, তারপর হচ্ছে খাই, তারপর হচ্ছে ওই ভিডিও করে এডিট করে ওটাকে আপলোড করি। আমি বলছি যে এরম তো নয় যে আপনারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানান, সেরকম নয় তো। আপনারা তো ঠেলা গাড়ির কাছেও যান, দিন আনে দিন চলে, অত পয়সা দেন না কেন? অত বাজেটেই আমাদের, অত বড় বড় হোটেলের ভেতর অনেক অনেক ইনফ্লুয়েন্স। ঠিক আছে, ফুচকার দোকানে তো অন্তত পয়সা দিতে পারেন, সেখানেও তো দেন না। আপনি জানেন ফুটকার দোকানে আমরা পয়সা দিই না? কে বলে? আপনার ভিডিও আমার প্রোডাকশন টিম দেখেছে, এই দেখেছো তো? ইয়েস স্যার। পয়সা একবার মিস হয়ে গেছে। ভিডিও বোধহয় পয়সা দেয়নি। না না, ভেলপুরি খেতে গেছিল, মিথ্যা কথা মেঘে গিয়ে সব ফেলে টেলে দিয়ে চলে এসেছিলেন ওখানে। মিথ্যা কথা বলছে গাইস, আপনারা বিশ্বাস করবেন না, এরা সব শুনছে না, এখানে ভদ্রলোকেরা শোনে। এরা মিথ্যা কথা বলে চ্যানেলে। ঠিক আছে, মানে এটা কি কন্টিনিউলি চলতে, মুখ চলতে থাকবে? আবার টক টক গন্ধ বেরোচ্ছে। এটা আপনি কিনেছেন? এটা প্রোডাকশন দিয়েছে। এটা আমার খাবার, আমার টিফিন নেই, আমি এখানে এসছি, এটা আমার খাবার। আপনি প্রশ্ন করুন। রুম প্রেশার থাকলে একবার মেরে দাও ঘরের মধ্যে। আপনি প্রশ্ন করুন, প্রশ্ন। ঘরে
আচ্ছা এই দোকানের যে ফুড স্টলগুলো রয়েছে সেখানকার খাবার খেতে দিব্যি সব রিভিউ টিভিউ করছেন চ্যানেলে, তো বাড়ির বানানো খাবার কোনোদিন খান, রিভিউ টিভিউ দেন? আমরা কত দিদিকে আমরা বানিয়েছি, কত দাদাকে আমরা বানিয়েছি জানেন? দিদিকে বানিয়েছেন, দাদাকে বানিয়েছেন মানে? মানে যারা সব মানে রান্না করছে, রাস্তার ধারে হোটেল, ওখান থেকে আমরা তুলে 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 ঠেকে আনি, সবকিছু কি আটকে যায় এরম নাকি? ঠেকে আনি, এনে তারপরে আমরা ভিডিও করে এডিট করে দিই, ব্যাস। তারপরে মিলিয়ন থালা ভাত। ধ্যার বাবা, বাড়ির খাবার রিভিউ করেন না কেন? আরে ভাত তো বাড়ির খাবার, ভাতের খাবার নয়, বাড়িটাকে মা বাবা আছে তো নিশ্চয়ই, বউ আছে, বিয়ে টিয়ে করেছেন? বউ আছে, বিয়ে টিয়ে করেছেন? আপনি বউ, আপনি বাড়িতে কি নিজে রান্না করেন? আমার বউ খুব মারে, এরা বলবেন না এগুলো তো বউ মারে। দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট দিচ্ছি, হেভি সাজেশন দিচ্ছি, শুনুন। অনেক আর খাবো না, বকবে। কফি আছে ওটায়, আর খাবো না, অনেক বলছে ক্যালোরি বেড়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছি। আগে করছিলেন একদম টিকটিকে। বাড়িতে বউ খুশি হবে, বউ যে রান্নাগুলো কষ্ট করে করে সেগুলো মাঝে মাঝে একটু ভিডিও টিডিও করবেন। আপনি এত ফেমাস একজন ফুড ব্লগার আর আপনি এরকম ভিডিও করেন না? সুইটার, আমি চিপস খাওয়াচ্ছি ওনাকে, মুখে দিতে হবে না। তোমার জন্য ডেডিকেট করলাম আরেকটা ছোট চিপস, এই যে ওখানে রেখে দিন। না না, আমি ঠিক আছে, ভালো, ঠিক আছে, ভালো লাগে। অনুষ্ঠানটি শেষ করবো, এনার খাওয়া দাওয়া চলতেই থাকবে। এই যে কাঁচের বাটিটা যদি ভাঙে, এটার পয়সা কিন্তু তুলবো। এই প্রোডাকশন। যাই হোক, উনি এরকম স্থির হয়েই থাকবেন, উনি থেমে যান মাঝে মাঝে, উনি নামাবেন না এটা, কারণ পয়সার নাম শুনলেই এনাদের গায়ে জ্বর আসে। এখনো সম্ভবত স্থির হয়ে যান ওনারা। এরকম মানুষ আমাদের চারদিকে ছড়িয়ে রয়েছেন, এদেরকে নিয়েই আমাদের চলতে হবে। আজকের মতন অনুমতি দিন অনুষ্ঠানটি শেষ করার, এবং দেখা হবে নতুন একটি এপিসোডে নতুন কোনো গেস্টের সঙ্গে। আপাতত